শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাই। শাশ্বত ভারত সংঘ শ্রী রামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্টসাংরা, দক্ষিণ পাড়া, খোসালপুর, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। মনের কথা, আজকের বিষয় সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে শাশ্বত ভারত কথার। আজকের বিষয় এখনকার কেশরাজ কেশুত। অনেকেই চিনি, অনেকেই জানি না। এই হচ্ছে কেশরাজ কেশুর। সাদা ফুল হয়, ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। এর আগে ভিডিওটা হয়ে গেছে, লোডশেডিং চলে গেছিলো, আমি আবার এইসব করছি। যাই হোক, এটা চলতে থাকবে। কারেন্ট তো এসেছে, আবার দেখছি। শাশ্বত ভারত কথার পুনরায় বলছি। লোডশেডিং হয়ে গেছিলো, কারেন্ট তবু বলছি। কেশরাজ কেশুত্ব নিয়ে এখন বলবো। মনের কথা, এই সময় কেশুত্ব হচ্ছে ভারতের প্রাচীন উদ্ভিদ। দেখুন কেশুত্ব গাছ কেমন দেখতে, সাদা ফুল হয়। দেখুন ভালো করে, ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি গাছটা। আমার আশ্রমে, আমাদের শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ সারদাশ্রমে উদ্ভিদ উদ্যানে, ভেষজ উদ্যানে গাছ আছে। গাছ নিয়ে এই ভিডিও করছি। কেশুত হচ্ছে ভারতের প্রাচীন উদ্ভিদ। চরক সংহিতায় উল্লেখ পাওয়া যায়। চুলচেরা হিসাবে কেশুতের নাম সর্বাগ্রে আসে। চুলের বৃদ্ধিও ঘটায় ও পুষ্টি যোগায়, তাই এর নাম কেশরাজ। কেশরাজ কেশুত্তে। দেখুন গাছটা ভালো করে দেখাচ্ছি, দেখে নিন। ভারতের সর্বত্র জন্মায়। সাধারণত রাস্তার ধারে, ভিজে মাটিতে, নর্দমার পাশে, ধানের জমিতে দেখতে পাওয়া যায়। এটি একটি বর্ষজীবী উদ্ভিদ। শাখা প্রশাখা বিশিষ্ট বিদ্যুৎ শ্রেণীর উদ্ভিদ। বিরুৎ শ্রেণী। কখনো গড়িয়ে লতিয়ে যায়, মাটির সাথে এরকমভাবে লতিয়ে যায়, কখনো সিধে হয়ে দাঁড়িয়ে থাকে খাড়াভাবে। এর কাণ্ড 10 থেকে 60 সেন্টিমিটার লম্বা হয়, সাদা লোমশ হয় পাতাতে, আর ফুলটাও সাদা হয়। দেখুন ফুলটা পেয়েছি কোনো রকমে, ফুলটা সাদা, ফ্লাওয়ার হোয়াইট। পাতা কাণ্ডের বিপরীত দিকে জন্মে। পত্রবৃত্ত নেই বললেই চলে। পাতা সরু, অগ্রভাগ এবং গোড়ার দিকে ক্রমশ সরু হয়ে যায়। পাতাটা দেখেন, আমি একটু দূরে বসে আছি, পাতাটা দেখে নিন। ব্যাস, আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, যেহেতু আমাদের আশ্রমের ফেস্টুনটা এখানে ভিডিও হচ্ছে। ফুল সাদা, বীজ লম্বা ও কালো। সংস্কৃতে ভিঙ্গরাজকে বলা হয় কেশরাজ, হিন্দিতে ভাঙান, মচকান, বাররি, বাংলায় তা কেশুর বা কেশুরিয়া, কেশুরীও বলে। এর বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক নেম হচ্ছে ইগলিপ্টা প্রস্টেটা এর বৈজ্ঞানিক নাম। এর পূর্ব নাম আগে ছিল ইগলিপ্টা অ্যালবা। এটি অ্যাস্টারেসি পরিবারভুক্ত বা ফ্যামিলি উদ্ভিদটি অপেক্ষা ইকোলিপ্টিন বা থাকার গণের নামটি তার থেকে এসেছে। সংস্কৃত যদিও কেশুত উদ্ভিদকে ভিঙ্গরাজ নামে অভিহিত করা হয়ে এসেছে, কিন্তু এটি ভিঙ্গরাজ নয়। ভিঙ্গরাজের সংস্কৃত এই নিয়ে, ভিঙ্গরাজ নিয়ে বলবো, তবুও কেশুত উদ্ভিদকে ভিঙ্গরাজ নামে অভিহিত করা হয়েছে।
বাংলায় ভৃঙ্গরাজ কিন্তু সম্পূর্ণ পৃথক প্রজাতি ওটা। এর পরের ভিডিও আমি ভৃঙ্গরাজ নিয়ে বলতে থাকবো। এর বৈজ্ঞানিক নাম ভৃঙ্গরাজের যেটা বৈজ্ঞানিক নাম হবে ওয়েডেলিয়া চাইনেনসিস, এবং এর ফুলের রং হলদে হবে। এটা কিন্তু সাদা, ভালো করে বুঝে নিন, গাছ চিনুন। কেশুত্র ডাল, পাতা, মূল সবই নানা কাজে লাগে। আয়ুর্বেদ মতে ভেষজ উদ্ভিদ কাণ্ড ফুটিয়ে থাকে, ঠান্ডা পান করলে যকৃৎ বা লিভার ভালো হয়। চুলের পক্ষে তো সবই ভালো, গরম মাখনের সাথে ভালো হয়। চর্মরোগ সারে, স্কিন ডিজিজ, চুল পাকবে না, চুল অল্প বয়সে যাতে চুল পেকে যায়, এটা বিভিন্ন প্রসেসে একে রস বার করে পরিপাক করে ভালো তিল কিংবা ভালো নারিকেল তেল খাঁটি পাক করে মাথায় মাখা যেতে পারে। সাথে আরও কিছু কাজ দেওয়া যায়। চুল এই যে লক্ষ্মী বিলাস বাজার এখন পাওয়া যাচ্ছে কেনা যায় না, বিভিন্ন গাছগাছালি দিয়ে তৈরি, ওখানে সেন দেওয়া হয় না, বিভিন্ন সুগন্ধি বিভিন্ন গাছ দিয়ে করলে আমি একটা তৈরি করেছি। তেলটা আমি পরে বলবো। সেই তেলটার নাম হচ্ছে কেশরাজ নাম দিয়েছি। কেশরাজ মাথার তেল মিশিয়ে শরীর করুন। অকালে যদি চুল পেকে যায়, সাদা হয়ে যায়, এটা ব্যবহার করতে হয়। পাতার রস সর্দি কাশি কমায়, কামলা জন্ডিস রোগ কয়েকদিন চামড়া। খালি পেটে 2 চামচ পাতার রস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। পাতা গরম জলে ফুটিয়ে সেই জল সেকে 1 কাপ পরিমাণ যদি খাওয়া যায়, জরায়ু, অধিক রক্তক্ষরণে, মায়েদের এসটি রোগের, ফিমেল ডিজিজে জরায়ু থেকে যে রক্তক্ষরণ হয় তা উপকার পাওয়া যায়। এর ফুল ও ফল জুলাই সেপ্টেম্বর মাসে হয়। আপাতত আমার ফুল এসে গেছে, আমার বাগানে দেখাচ্ছি। গাছটা দেখুন, ভালো করে দেখুন, আমি চাগিয়ে দেখাচ্ছি। আজ এই পর্যন্ত, এরপরে আমি ভিডিও ছাড়ছি, ভৃঙ্গরাজ নিয়ে কথা বলবো।